হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি দ্যাট ওয়াজ দ্য ভেরি 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 বিগ চ্যালেঞ্জিং ক্লাস। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আমি জানা নেই যে কে এই ক্লাসটা করিয়েছে, বাট আমি তোমাদের জন্য প্রস্তুতিকে আরো দৃঢ় করার ক্ষেত্রে এই ক্লাসটা খুবই উপযোগী ভেবে তোমাদের সামনে নিয়ে এসেছি। ক্লাসটা হয়তো রেকর্ডিং থাকবে, বাট এভরি স্টুডেন্টস প্রেজেন্ট থাকবে লাইভে, বিকজ আই উইল ফলো ডেফিনেটলি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে আজকের যে ক্লাসটা তার নাম হচ্ছে এরর বেসড অন সুপারফ্লুয়াস ইউজ। হোয়াট ইজ সুপারফ্লুয়াস ইউজ? সুপারফ্লুয়াস ইউজ হচ্ছে অতিরিক্ত ব্যবহার। এমন কিছু কোশ্চেন আছে আমাদের এরর কারেকশনে, সেখানে আমরা অতিরিক্ত ব্যবহারটাকে কমিয়ে আনসার করতে হয়। সেই রকম টাইপের জিনিস নিয়ে আজকের এই ক্লাসটা, এবং যতগুলো সুপারফ্লুয়াস ইউজ নিয়ে এখনো পর্যন্ত এক্সামিনেশনে কোশ্চেন এসছে এবং সেগুলো রিপিট হয়েছে, দ্য রিপিটেড কোশ্চেন্স আই উইল ডেফিনেটলি give you the solutions and definitely give you the questions and how will you give it solutions. Okay, তো যাই হোক না কেন আজকের ক্লাসটা সবাই মিলে লাইক করবে, শেয়ার করবে, এবং আফটার গেটিং দ্য ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা কি করবে না, এটা কমেন্টস করবে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা। তো চলো আজকের ক্লাস শুরু করছি তোমাদের সাথে সুপারফ্লুয়াস ইউজে। ওকে, দেখো প্রথম কোশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। Error corrections বলছে you are kindly requested to appear in the examinations on time. You are kindly requested. তো এখানে কোথায় ভুল আছে স্যার? না, এখানে দেখো ভুল আছে। এই যে কাইন্ডলি এবং রিকোয়েস্টেড দুটো মানে সেম, অর্থাৎ কাইন্ডলি মানেও কাউকে অনুনয় বিনয় করা, রিকোয়েস্ট করার মানেও হচ্ছে কাউকে অনুনয় বিনয় করা। তো যাই হোক না কেন আমরা একই মানে যুক্ত ওয়ার্ড দুটোকে একসাথে প্লেস করতে পারি না। তাহলে কাইন্ডলি এবং রিকোয়েস্টেড এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাকে রাখতে হবে। কোনটাকে রাখতে চলেছি আমি? এখানে দেখো কাইন্ডলি আছে, দেখতে পেয়েছো, এবং এখানে রিকোয়েস্টেড আছে। তাহলে ইউ আর ভার্বটা তো এখানে দিতেই হবে। তাহলে আর এর পরে কি বসবে না মেন ভার্বের ভিতরে। তাহলে আমাকে কাইন্ডলিটাকে এখানে বাদ দিতে হবে, বিকজ রিকোয়েস্টেড হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশনস অন টাইম। তাহলে এখানে কাইন্ডলিটা কি হলো না এটা হলো কিনা সুপারফ্লুয়াস ইউজ। 2 নাম্বার কোশ্চেন বলছে হিজ আইডিয়া অফ গোয়িং টু দ্য পিকনিক ওয়াজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আরেকটা কোশ্চেন এখানে লেখা বাকি আছে, সেটা আমি লিখে দিচ্ছি, সেটা হলে না হলে বুঝতে পারবে না। এরপর কিনা আমাদের জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বাই অল। এই কোশ্চেনটা, এগুলো সব এসএসসির কোশ্চেন, এগুলো এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো পরীক্ষায় ব্যবহৃত হয়নি। তো এখানে দেখো, এবং যে আসবে না সেটা তো আমরা বলতে পারি না। তাহলে এসএসসি, এমটিএস এবং পিএসসি ক্লার্কসের যেখানে ইংলিশ একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে সেই জায়গা তো আসতেই পারে এটা। তাহলে দেখো অ্যাকসেপ্টেড এর সঙ্গে কোনো প্রবলেম নেই, এখানে ইউনিভার্সালি আর অল এর মধ্যে প্রবলেম আছে। তো ইউনিভার্সিটি অল মানে ইউনিভার্সালি মানে কি সবার জন্য, অল মানে কি সবার জন্য। তাহলে হলো তো যে এই দুটো ওয়ার্ড সেম মানে বহন করছে। তাহলে আমরা ইউনিভার্সালি যদি রাখি তাহলে অলকে রাখতে পারবো না, অলকে যদি রাখি তাহলে ইউনিভার্সালি রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে বলছি হিজ আইডিয়া গোয়িং টু পিকনিক ওয়াজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তাহলে আমরা অলকে বাদ দিয়ে দিলাম। তাহলে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানে কোথায় হবে না অপশন সি তে। যেহেতু প্রথমে যেটা আছে সেটা কি আমরা রাখবো, সেটাকে রাখবো না, এটা হচ্ছে নিয়ম। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো, বলছে হিজ আইডিয়া টু গোয়িং টু দ্য পিকনিক, তো হলো। আচ্ছা, লিখে দিয়েছি কি করে হচ্ছে। আই আস্ক মাই কাজিন ব্রাদার টু অ্যাকম্পানি মি টু লাদাখ ট্রিপ। দেখো এই যে কাজিন ওয়ার্ডটা, এর সাথে ব্রাদার অথবা সিস্টার কোনোটাই ব্যবহৃত হয় না। কাজিনের দুটো ভাগ, একটা হচ্ছে কাজিন নিজে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে কাজিনস, মানে হচ্ছে কি না এটা হচ্ছে প্লুরাল। যদি বলে যে কাজিন ব্রাদার, যদি এরকম আসে কাজিন ব্রাদার অথবা সিস্টার,
তাহলে তোমার এর পরিবর্তে আনসার হবে কি না, তখন তোমার এর পরিবর্তে আনসার হবে অনলি কাজিন। আর যদি থাকে কাজিন ব্রাদার্স অথবা সিস্টার্স, তখন তোমার আনসার হয়ে যাবে কাজিনস। ঠিক আছে, সব রকম প্রশ্ন আসে, যেটা মনে পড়ছে সবই বলে দিচ্ছি কিন্তু। নেক্সট দেখো, দেখো এখানে সব সলিউশন গুলো লিখে দিয়েছি। তো সলিউশন গুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এখানে আমি পাঠিয়ে দেবো সবটা। বলছে সাপোজিং ইফ ইউ ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হোয়াট ইউ উড হ্যাভ ডান টু ট্যাকেল দ্য প্রবলেম অফ পভার্টি। দেখো এখানে সাপোজ আছে মানে ধরে নাও, ইফ মানেও হচ্ছে ধরে নাও, তাহলে দুটো ওয়ার্ড আমরা বসাতে পারি না, তাহলে এখানে সাপোজিং এবং ইফ দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, তুমি সাপোজিং ও বসাতে পারো অথবা ইফও বসাতে পারো, ইজ ইয়োর চয়েস। অর্থাৎ অপশন এতেই তোমার ভুল আছে। বলছে ক্যান ইউ প্লিজ রিপিট ব্যাক হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড। রিপিট মানেই হচ্ছে সে ব্যাক, মানে রিপিট মানেই হচ্ছে আবার বলো। তাহলে এখানে ব্যাকটা হচ্ছে কি না সুপারফ্লুয়াস ইউজ। বোঝা গেছে? এগুলো সব এসএসসি এর কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি এবং দ্যাট উইল বি দ্য ভেরি ফ্রুটফুল আইডিয়া ফর ইউ টু গেট দ্য ক্লাস। ঠিক আছে, এর বাইরে আর সুপারফ্লুয়াস ইউজ কোনোদিন আসেনি, আসবে না, এটুকু নিশ্চিত থাকো। ঠিক আছে, চলো। বলছে হি ইজ হেটেড বাই এভরি ম্যান ফর বিং আ ক্রাউড। এটা এভরি ম্যান না হলে এভরি বডিও করতে পারো, এভরি পর একটা গ্যাপ হবে। হ্যাঁ, এভরি ম্যান ফর বিং ক্রাউড ম্যান। ঠিক আছে, কাওয়ার্ড ম্যান। তো দেখো COWARD কাওয়ার্ড হচ্ছে কিনা নাউন, আর COWARDLY কাওয়ার্ডলি হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ। এখানে ম্যান হচ্ছে কিনা নাউন, তাই এখানে কাওয়ার্ডলি হবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের মনে এখনই জন্মে গেছে যে স্যার, যে কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আমরা LY যুক্ত করি তাহলে তো সেটাকে আমরা অ্যাডভার্ব বলি স্যার। বেশ, তাই বলি। কিন্তু দেখো তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, যে কোনো নাউনের সঙ্গে যদি LY যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন মাইজার থেকে ম্যাজারলি, ম্যান থেকে ম্যানলি। আর যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত হয় সেটা হচ্ছে কিনা অ্যাডভার্ব, যেমন প্রাউড থেকে প্রাউডলি, হ্যাপি থেকে হ্যাপলি, এগুলো হচ্ছে কিনা অ্যাডভার্ব। মনে থাকবে তো? বেশ, চলো। বিকজ ইট রেইনস হেভিলি দেয়ারফর আই উইল নট গো আউট ফর বাইং ভেজিটেবলস। দেখো এখানে বিকজ মানো কারণ, আবার দেয়ারফর মানো কারণ, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে হবে। তাহলে বিকজ দিয়ে যেহেতু শুরু হচ্ছে, বিকজটাকে রাখলাম, দেয়ারফরে প্রবলেম করলাম, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মজা পাচ্ছ তো এরপর? ওকে, কমেন্ট সেকশনে কিন্তু জানাবে মজা পাচ্ছ কিনা। উই আর অ্যাপ্রোচিং নিয়ার আগ্রা, এটা সিজিএল এ দুবার এসেছিল। ঠিক আছে, উই আর অ্যাপ্রোচিং নিয়ার আগ্রা, মনে রাখবে। APPROCH, অ্যাপ্রোচ মানে হচ্ছে কি কাম নিয়ার। তাহলে কাম নিয়ার মানে নিয়ার কথাটা এখানে যুক্ত আছে, তাহলে নিয়ারটা এখানে কি হয়ে গেল? সুপারফ্লুয়াস ইউজ। I awaited for him for 2 hours, but he did not come. এ দেখো, ওয়েট প্লাস ফর সমানই হচ্ছে কি না অ্যাওয়েট। অর্থাৎ ওয়েটের পর আমরা ফর বসাতে পারি, কিন্তু অ্যাওয়েটের পর আমরা ফর কিন্তু বসাতে পারি না। তাহলে এখানে কি হবে? ফরটা হবে না, ফরটা হচ্ছে কি না সুপারফ্লুয়াস ইউজ। দ্য রিজন হি ডিড নট কেম টু দ্য পার্টি ওয়াজ বিকজ। বিকজ মানেও কারণ, রিজন মানেও কারণ, তাহলে বিকজটাকে তুমি কেটে দাও, তাহলে অপশন সি তে ভুল। তাহলে কি হবে না অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা ভাবছো যে এরকম ক্লাস কি আমি করাই না? অবশ্যই পেড ব্যাচে ক্লাস থাকে, এরকম করাই, প্রতিটা টপিককে ফিল করি। যদি এটা ছোট টপিক, এর সঙ্গে অন্য কিছু টপিক থাকে